মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আইন উন্নয়ন সংস্থার লক্ষ্মীপুরে আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আইন উন্নয়ন সংস্থার লক্ষ্মীপুর জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল বাদ আসর নামাজের পরে লক্ষ্মীপুর জুমুর এলাকায় অ্যাডভোকেট বোরহানুদ্দিন বিটুর চেম্বারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন উন্নয়ন সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ বোরহানুদ্দিন বিটু, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইসমাইল হোসেন, সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মঈনুল্লাহ মাস্টার। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, সাংবাদিক সোহেল, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া সহ প্রমুখ। বাংলাদেশ ল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে আজকের এই আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লক্ষ্মীপুর জেলার সম্মানিত আহ্বায়ক জনাব মঈনুল্লাহ হেডমাস্টার সাহেব উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভায়। আমাদের লক্ষ্মীপুর জেলার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল সাহেব, আমাদের জননেতা জনাব শাহজাহান ভূঁইয়া, জননেতা জনাব সালাউদ্দিন ভূঁইয়া, জননেতা জনাব সাংবাদিক সোহেল সাহেব এবং আলমগীর সহ আরও অনেকেই উপস্থিত হয়েছেন। আজকে আমরা মহান ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকের এই আলোচনা সভায় একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশ আইন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমাদের বর্তমান দেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, সেই আইন শৃঙ্খলাকে কীভাবে উন্নয়ন করা যায় সেটার জন্য আমাদের সংগঠনের সকল নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে অনুরোধ করতেছে আপনারা বিভিন্ন অঞ্চলে সভা সেমিনারের মাধ্যমে যেন আইন শৃঙ্খলার উন্নতি হয়, আমরা প্রশাসনকে যেন সর্বত্র সহযোগিতা করতে পারি, আমাদের সাধারণ মানুষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, কারণ সাধারণ মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আইন শৃঙ্খলার চরম অবনতি হবে এবং আমাদের যে পূর্বে জাহিলিয়া যুগের অবতীর্ণ হবে। তাই আমরা চাই আমাদের বর্তমান প্রশাসনিক ব্যবস্থাকে সহযোগিতা করতে, দেশের আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে, আইন শৃঙ্খলা যেন রক্ষা হয়, আইন শৃঙ্খলা যেন উন্নত হয়। আমাদের এই সংগঠনের নেতৃত্ব যারা আছেন, বাংলাদেশের এই বিভিন্ন প্রেক্ষায় যারা আছেন, যারা আইনে ডিগ্রিপ্রাপ্ত আইন উন্নয়ন সংস্থার সদস্য যারা আছেন, তাদের একান্তই দায়িত্ব এবং কর্তব্য সকল অঞ্চলে আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, আইন শৃঙ্খলা যেন সাধারণ মানুষ রক্ষা করে, সেই জন্য আপনারা জোর আহ্বান জানাবেন, সহযোগিতা করবেন। এই বলে আজকের এই আলোচনা সভায় আমি আমার